নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো কুমড়ো পকোড়া। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। কুমড়ো পকোড়া করার জন্য আমি এখানে কিছুটা কুমড়ো নিয়ে এরকম সুন্দরভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে এরকম পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। এবার এগুলো বয়েল হতে দেব। আমরা কুমড়ো ভাজি অনেক কিছুই খেয়েছি, কুমড়ো পকোড়া, কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের। একবার আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে কমেন্টস করে জানাবেন কীরকম লাগলো। এখন আমি কুমড়োগুলোকে একদম কম 1 থেকে 2 চামচ জল দিয়ে সেদ্ধ করব, অতিরিক্ত জল দেব না। কুমড়োগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কুমড়োগুলো। একটুখানি জল দিয়ে এবার ঢেকে দেবো। হালকা একটু নেড়ে ঢেকে দিচ্ছি। কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আঁচটা একটু কমিয়ে দিলাম। কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়েছে এবং কড়াইতেও আর জল নেই। এবার নামিয়ে ঠান্ডা হতে দেব। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন এই পকোড়া খেতে বেশ মজা হবে। নামিয়ে নিচ্ছি। কুমড়ো পকোড়া করার জন্য আমি যেই কুমড়োগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এগুলোকে এবার ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন স্ম্যাশ করে নেব। সবগুলো সুন্দর করে পেস্ট করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেছে। একটু আড়া বা আধ গোটা থাকলে কিচ্ছু হবে না, মাখতে মাখতে সব মিহি হয়ে যাবে। এখন আমি বিভিন্ন কি লাগবে তার জিনিসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 1 বাটি বেসন নিয়েছি। সবটা দেব না, বুঝে দেব। হাফ বাটি দিয়েছি। বেসনগুলো আমি চেলে নিয়েছি আগে। নিয়েছি চালের গুঁড়ো, ওটা আমি চেলে সুন্দর করে নিয়েছি। ওখান থেকেও 2-3 চামচ দেব। 3 চামচের মতো, ছোটো চামচে 3 চামচ দিয়েছি। দিয়ে দেব কুচানো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট, একটুখানি রসুন পেস্ট। এবার দিয়ে দেব একটুখানি চিলি ফ্লেক্স। আপনাদের পরিমাণ বুঝে যে যেরকম ঝাল খাবেন ওরকম দেবেন। দিয়ে দিচ্ছি কালো জিরে, স্বাদ মতো নুন। সামান্য একটু হলুদ, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দেব একটুখানি ম্যাগি পাউডার। এগুলো সম্পূর্ণ অপশনাল, ঘরে থাকলে দেবেন, না হলে না দিলেও কোনো ক্ষতি নেই। আমি এবার সুন্দরভাবে মেখে নিচ্ছি। জল কিন্তু দেব না।
আমার মনে হচ্ছে আর আমার বেসন বা চালের গুঁড়ো দিতে হবে না। মেখে নিয়েছি, এবার দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা কুচি। আর সামান্য একটু বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে একটু ফ্লফি হয়। আমার মাখাটা প্রায় হয়ে গেছে, এখন ভাজতে বসাবো। কড়াইতে তেল বসিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আমি এবার ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিচ্ছি। বৃষ্টির মধ্যে এরকম বড়া করে চায়ের সাথে বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। আঁচটা কিছুটা কমিয়ে দেব। এক বেশ বড়া ভাজতে দিয়েছি, কিছুটা হলে এবার উল্টে দেব। সবগুলো দিয়ে দিলাম, এবার উল্টে দেব। এবার আস্তে আস্তে উল্টে দেব। দিচ্ছি উল্টে দিচ্ছি। এভাবে আমি এক এক করে সবগুলো পকোড়া উল্টে দেব। সবগুলো পকোড়া আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো পকোড়া ভেজে নিচ্ছি। পরপর সবগুলো পকোড়া আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সবগুলো পকোড়া আমার ভাজা হয়ে গেছে, আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি। ব্রাউন কালার করে সবগুলো পকোড়া ভেজে নিয়েছি। আমার কুমড়ো পাকোড়াগুলো সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন কি সুন্দর আমি পরিবেশন করে দেখালাম। যেমন মুচমুচে হয়েছে তেমন ভিতরটাও খুব জুসি। আপনারা করে দেখবেন। সন্ধ্যাবেলা বৃষ্টির সন্ধ্যায়, এখন তো বর্ষাকাল, বৃষ্টির সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে খাবেন। সস দিয়েও খেতে পারেন, চায়ের সঙ্গে খেতে পারেন, যেভাবে ভালো লাগে আপনারা করে খাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।